মাগো মা আমি দেখলাম তুমি একটু চুপ হয়ে গেছো, তুমি কি জানো না ওয়ামাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, ও মা তুমি কি জানো না আল্লাহর ওয়ার্ডারের কোন ব্যক্তি যদি অবাধ্য হয়, আমার নবীর যদি কোন ব্যক্তি অবাধ্য হয়, আল্লাহ কয় তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। ও মা তুমি কেমনে কইলা ওই ছেলের সাথে তুমি বিবাহ দিবা না? মাগো মা আমি নবীর জন্য জান দিতে প্রস্তুত, আমি ওই ছেলেকেই বিবাহ করব। প্রত্যেকে জবানটা করে কান মারহাবা। আনসারী সাহাবী আর দেরি করলেন না, আনসারী সাহাবী দৌড়াইয়া আমার নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে যাইয়া কয় নবী গো, নবী গো, নবী গো, আমি আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি নবী গো। আচ্ছা কোন তো আমার নবী সব জানেনি? ডান হাত তুলে কোন জানেনি? এই যে আপনারা কষ্ট করে বসে আছেন ঠান্ডার মধ্যে, যুবক ভাইয়ারা মুরব্বী বাবারা কষ্ট করে বসে আছেন, আমার নবী নোট করছে, মারহাবা কয় না? আপনাদের এই সময়টুকু আপনারা চাইলে তো জিনার কাজে লিপ্ত থাকতেন, আপনারা চাইলে তো মিথ্যার মধ্যে লিপ্ত থাকতে পারতেন, আপনারা চাইলে তো ফেসবুকের মধ্যে সময় কাটাতে পারতেন, আপনারা চাইলে তো ইউটিউবের মধ্যে সময় কাটাতে পারতেন, আপনারা চাইলে তো হোয়াটসঅ্যাপের মধ্যে সময় কাটাতে পারতেন। আপনারা জানেন না আপনার কোন জায়গার মধ্যে আছেন। আমার নবী কিন্তু সব জানে, আমার নবী সব নোট করতেছে। বলবেন হুজুর নবী জানে, একটু দলিল দিয়া দেন। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বাদান সূরাতুর রহমানে আল্লাহ ঘোষণা করে দেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুর রহমানে আল্লাহ ঘোষণা করে আর রহমান, এটা আল্লাহর গুণবাচক নাম। আল্লাহ বলে আল্লামাল কুরআন, আল্লাহ তার হাবিবরে কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ কয় আমি আমার হাবিবরে বয়ান শিক্ষা দিয়েছি। এখন যখন আমি তাফসিরে জালালাইন শরীফ খুললাম, মোকাম্পাড়ার মানুষ এখনো বোঝে নাই বয়ান কি, আমিও প্রথমে বুঝি নাই বয়ান কি। এখন আমি যখন তাফসিরে জালালাইন শরীফ খুললাম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কয় জানি বয়ান কি, মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে যা কিছু হবে আমার নবী সব কিছু জানে। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার নবী আমাকে আপনাকে দেখে, মারহাবা কয় না? কেন রে সিলেটের মানুষ কিয়াম করে? কেন রে সিলেটের মানুষ কিয়াম করে শান্তি পায়? তারা কয় আপনারা কি নবীরে দেখেননি? নবীরে না দেখা কেন কিয়াম করেন? কেন রে সালাম দেন? ও ভাই আমি রায়হান জানি কোনো গালি দিতে পারি না, আপনারাও আমাদের ভাই, আপনারাও মুসলমান, হয়তো আপনাদের বুঝার ভুল হতে পারে। একটু হাদিস শরীফটা পড়বেন, সহিহ মুসলিম শরীফের হাদিস। আমরা যদিও নবীরে দেখি না, আমার নবী কি কয় দেখেন। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى زوّل الأرض فرأيت مشارقها مغاربها। নবীজি বলেন আল্লাহ তাআলা সারা দুনিয়াটা আমার জন্য ছোট করে দেন। আমি নবীজি ফারাইতু মাশারিকহা মাগারিবাহা, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমার উম্মত কি করে আমি সব দেখি। যেহেতু নবী দেখে, এই জন্য সিলেটের মানুষ সম্মানে কিয়াম করে। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য বলি নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, ঠিক কি না কর? আচ্ছা যদি আপনার নামাজের সামনে আপনার বাবা যায়, সালাম দিতে পারবেন? সালাম দিলে নামাজ থাকবো? কি করেন? বাবা গেলে সালাম কেমনে দিব? নামাজ তো শেষ। ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। হাত তুলে কোন ঠিক না বেঠে? হুজুর বুঝলাম না, নবীকে সালাম না দিয়ে নামাজ হইতো না। দেখেন যোহরের ফরজ নামাজ কয় রাকাত? আওয়াজও মনে 2 রাকাত। আর জোরে কোন কয় রাকাত? তাহলে বোঝা গেছে আপনারা নামাজ পড়েন, মারহাবা কয় না?
এখন দেখেন 4 রাকাত নামাজ আপনারা দাঁড়ায় গেছেন, আল্লাহু আকবার কইয়া রুকু করলেন, সিজদা করলেন, 1 রাকাত 2 রাকাত 3 রাকাত 4 রাকাত পড়লেন, 4 রাকাত পড়ার পরে তাশাহুদের মধ্যে সব পড়লেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বাদ দেলাইলেন। আচ্ছা কোন তো নামাজ হইব নি? না। আরো জোরে কোন? কেউ কিল্লে হইতো না, সব তো শেষ হয়ে গেছে গা, শুধু সালাম দিছেন না, কি হইছে? আল্লাহ কয় দুনিয়ার মানুষ তোমরা নামাজে ডুবুয়া, আমি আল্লাহর নাম নিয়া, নামাজ কবুল হবে বন্ধুরে সালাম দিয়া। ডান হাত তুলে কোন ঠিক না? এই জন্য বলে সব হাত তুলে কোন, ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া, ওরে নামাজের ভিতরে কাউকে যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই বাজান। মোকাম পড়ায় খুব ভালো লাগতেছে, জোরে কোন মারহাবা। বিশেষ করে মাইকটা খুব ভালো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সফি সাউন্ডও মারহাবা কর, মারহাবা কর। আচ্ছা আমি যদি কই মাইকটা খুব ভালো, খুশি কাটা মাইকওয়ালা, খুশি কাটা। এমনকি মাইকটা খুব খারাপ, বেজার কাটা মাইকওয়ালা। এই এলাকার মাইক। এই আমি কিন্তু আবার আইতেছি বাজার 7 তারিখ, মনে আছেন আপনাকে? কোন কোন মাত্র 1.5 ঘন্টা, 7:30 থেকে 9টা, 7:30 থেকে 9টা পরে যোগাযোগ করছে, পরে প্রোগ্রাম সোনারুঘাট। কোন জায়গায়? সোনারুঘাট। মারহাবা। কিন্তু আজকে লইছি একটা আমনগড়া, মারহাবা কয় না, মারহাবা কয় না। তো বাজান যদি দেখেন, যদি বলি মাইকটা খারাপ, বেজার কে? মাইকওয়ালা। যদি বলি মাইকটা খুব ভালো, খুশি কেডা? মাইকওয়ালা। দেখেন ছেলের হাতে কলা দিলে বাবা খুশি, নাতির হাতে কলা দিলে দাদা খুশি। আল্লাহকে আমার দোস্তের প্রশংসা করলে আমি খুশি। মারহাবা কইতেন না, মারহাবা কইতেন না। তাহলে আমার সাথে হাত তুলে কোন, ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া, ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না, নামাজ তো ভাই। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, ওটে নবীর কদমে পাকে সেজদা করে ফেলেছে। মারহাবা কোন? ওরে চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, ওটে নবীর কদমে পাকে সেজদা করে ফেলেছে। আবু জেহেল মার্কা মানুষ নবীকে চিনে না, ঠিক কিরকম? আবু জেহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মারহাবা কোন? এখন দেখেন মেয়ে ডাক দেখা, আব্বু গো আমি ওই জুলাইবিবকে বিবাহ করব, তোমরা না মানলে না মানো, জোরে কোন মারহাবা। আনসারী সাহাবী আর দেরি করলো না, আনসারী সাহাবী দৌড়াইয়া আমার নবীর কাছে চলে গেল, ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি যে প্রস্তাব দিয়েছেন আমার মেয়ে রাজি হয়ে গেছে। আমার নবীকে আমি আগের থেকেই জানি, জোরে কোন মারহাবা। আমার নবীকে আমি আগে থেকেই জানি। তা আল্লাহ তো কোরআনে কইছে, আমার হাবিব আল্লাহ যা জানে না সব জানাইয়া দিছে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ কয় আমার হাবিব যা জানে না আমি আল্লাহ তা জানাইয়া দিছে। এখন আনসারী সাহাবী ডাক দিয়া কয়, নবী গো এক্ষুনি বিবাহ দিতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, জুলাইবি ও জুলাইবি, জুলাইবি এদিকে আসো, তোমার জন্য তো আমি মেয়ে ঠিক করেছি। কয় ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিবাহ করবে? কয় আনসারী সাহাবী দেখো তোমার জন্য প্রস্তাব নিয়ে আসছে, জোরে কোন মারহাবা।
আমার প্রস্তাবে রাজি হয়ে গেছে। এই কথা বলার পরে জুলাইবি হাউমাউ করে কান্না শুরু করে দিল। ও যুবক ভাই দেখেন, ও যুবক ভাই আমার বাজার একটু দেখেন, হযরতে জুলাইবি কাঁদতেছে, ডাক দিয়া কয় নবী গো, নবী গো, দুনিয়ার মধ্যে তো আমার বাবাও নাই, দুনিয়ার মধ্যে তো আমার মাও নাই, নবী গো দুনিয়ার মধ্যে আমার তেমন কোনো সম্পদ নাই, নবী গো আমি কেমনে মোহরানা দিয়ে ওই মেয়েকে বিবাহ করব, আমি কেমনে মোহরানা দিয়ে ওই মেয়েকে বিবাহ করব। আনসারী সাহাবী ডাক দিয়া কয় নবী গো কোনো টেনশন করা লাগবে না, আমি এই জুলাইবিকে হাদিয়া দিয়ে দিলাম, এই হাদিয়া দিয়ে সে আমার মেয়েকে মোহরানা দিয়ে বিয়ে করবে। প্রত্যেকে জবাবটা করে কন মারহাবা। যৌতুক আরো জোরে কন, আরো জোরে বলেন। শ্বশুর আব্বাজি যদি হাদিয়া দেয়, হাদিয়া নেওয়া সুন্নত, জোরে কন মারহাবা। আর আপনি যখন কইবেন টিভি লাগবো, ফ্রিজ লাগবো, হুন্ডা লাগবো, 10 লাখ টাকা লাগবো, তখন হারাম। কথা কই না, কথা কই না। আপনার শ্বশুর যদি আপনারে মহব্বত করে একটা বাড়িও দেলায়, কি দেলায়, একটা বাড়িও দেলায়, শ্বশুর যদি মহব্বতে হাদিয়া স্বরূপ বাড়িও দেলায়, টেনশন নাই। মারহাবা কয় না, মারহাবা কয় না। কেন কথাটা বলছি বাজান, আদম পয়গম্বরের কথা বলতে গিয়ে এখানে আসছি। তাহলে বোঝা গেল শ্বশুর যদি হাদিয়া দেয়, মানে আপনাকে জামাইকে মহব্বত করে একটা বাজান পোশাক দিছে অথবা টাকা পয়সা দিছে, তোমার মহব্বত করে দিছে, এটা হাদিয়া, এটা সুন্নত, এটা নেওয়া যাবে, জোরে কন মারহাবা। কিন্তু আপনি যখন বিয়ে করার সময় বলবেন যে আপনি যদি আমাকে হুন্ডা না দেন, আপনি যদি আমাকে 10 লক্ষ টাকা না দেন, আমি আপনার মেয়েকে বিবাহ করব না, ওইটা হলো হারাম। ডান হাত তুলে কন ঠিক না বেঠে। হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান ওনার বিবাহ সম্পূর্ণ হলো। বিবাহ করার পরে যুবক ভাই দেখেন, বাসর রাত জীবনে একবার হয়। ওই বাসর রাতে যখন হযরতে জুলাইবি গেলেন, ওই মেয়েটাও ছিল। ওই মেয়েটা বাজান আদব সহকারে বসে আছেন, প্রথমে নামাজ পড়ছেন, আদব সহকারে বসে আছে। হঠাৎ করে কে যেন বলে দয়াল নবী যুদ্ধের জন্য আহ্বান করেছে, দয়াল নবীজি যুদ্ধের ময়দানে আছে। হযরতে জুলাইবি বাদ দেরি করলেন না, হযরতে জুলাইবি ডাক দিয়া কই বিবি রে, কে যেন বলতেছে নবী নাকি যুদ্ধের ময়দানে ডাকে। বিবি আমার মনে হয় সময় নাই তোমার সাথে বাসর করার, আমি এখনই যুদ্ধের ময়দানে চলে যাব। বিবি ডাক দিয়া কয় স্বামী রে, কেন আপনি যাবেন? এক্ষুনি আপনার বিবাহ সম্পূর্ণ হলো। হযরতে জুলাইবি ডাক দিয়া কয় বিবি রে, দুনিয়ার মধ্যে তো আমার কেউ ছিল না, দুনিয়ার মধ্যে আমি বাবার আদর পাই নাই, দুনিয়ার মধ্যে আমি মায়ের আদর পাই নাই, দুনিয়ার মধ্যে মানুষ আমাকে নেগলেক্ট করত, মানুষ আমাকে অবজ্ঞা করত। ও বিবি শুনো, দুনিয়ার মধ্যে আমার কেউ ছিল না, জানোনি আমার আপন কে? আপন হলো দয়াল নবী, মায়ার নবী। আপন হলো দয়াল নবী, মায়ার নবী। হযরতে জুলাইবি কয় তুমি ঘরের মধ্যে থাকো, যদি আমি বেঁচে ফিরে আসতে পারি তাহলে দুনিয়ার মধ্যে বাসর হবে, আর যদি আমি শহীদ হয়ে যাই তাহলে হাসর ময়দানে, জান্নাতের ময়দানে তোমার সাথে বাসর হবে। হযরতে জুলাইবি তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন। যেতে 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 বাজান যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফের মুশরিকরা যুদ্ধ শুরু করে দিয়েছে। উনি তো নবী 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 করে বাজান আমার নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে, আমার নবীকে বাঁচানোর জন্য। আমার নবী কোথায় খুঁজতেছে, হঠাৎ করে ওনার সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। কাফের মুশরিকদের সাথে বাজান যুদ্ধ করতে করতে অনেক কাফের মুশরিকদেরকে জাহান্নামে পাঠায়া দিল। আমি কিতাবের মধ্যে পেলাম 7 জন কাফের ওনাকে চারদিক দিয়ে বাজান ঘেরাও করে ফেলেছে। উনি একাকী বাজান, ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। একজন ওনার বুকের মধ্যে উঠেছে, আরেকজন পাও চেপে ধরেছে। যেইভাবে কুরবানির পশু ধরা হয়, হযরতে জুলাইবিকে সেইভাবে যুদ্ধের ময়দানে ধরেছে। আল্লাহু আকবার কর। যুদ্ধের ময়দানে ওনার পাওটা ধরেছে, ওনার বুকের মধ্যে উঠে গেছে। এখন দেখেন একজনে বাজান ওনার কল্লাটা এইভাবে ধরছে বাজান,
ধরার পরে উনি ডাক দিয়ে কাফের মুশরিকের দল, তোমরা কি মনে করেছো আমি যুদ্ধ কি, আমি মরাকে ভয় পাই জানোনি? আমার নবী কইছি যুদ্ধের ময়দানে রক্ত মাটিতে পড়ার আগে জান্নাতি হয়ে যাও। তোমরা আমাকে ভয় দেখাও না, তাড়াতাড়ি করে আমাকে শহীদ করো। তারা আশ্চর্য হয়ে গেছে হযরতে জুলাইবিবের কথা দেখে। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো আমাকে কতল করো। বাজান গরু যেইভাবে জবাই করে, গরু যেইভাবে জবাই করে ওনার কল্লাটা আলাদা করে দিল বাজান। ওনার শরীর থেকে দেহ থেকে রক্ত পড়ছে। আমার নবী খবর পেয়ে গেছে বাজান। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে টপ টপ করে বাজান চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবী কান্দে। ওনার বিবি আমার নবীর কাছে আসলেন, ডাক দিয়া কয় নবী গো, নবী গো, আপনার জুলাইবিব তো আপনার জন্য পাগল হয়ে যুদ্ধের ময়দানে আসছি। নবী গো দেখেন তো জুলাইবিব কোথায়? আমার নবী ডাক দিয়া কয় সাহাবী রে, ও সাহাবী দেখো আমার জুলাইবিব কোথায়? এবার সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে গেলেন দেখতেছে একদিকে থর পড়ে আছে, একদিকে শরীর পড়ে আছে বাজান, আরেকদিকে কল্লাটা আলাদা হয়ে আছে। ও আমার মোকাম পাড়ার যুবক ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আপনারা তো সহজে ইসলাম পেয়ে গেছেন। আমার নবী কত কষ্ট করে ইসলাম এনেছে, সাহাবায়ে কেরামরা কত কষ্ট করে ইসলাম এনেছে। দেখেন ওনার কল্লাটা আলাদা করে দিয়েছে, একদিকে ওনার শরীরটা পড়ে আছে, আরেকদিকে ওনার মাথাটা পড়ে আছে। সাহাবায়ে কেরামরা নবীর কাছে আনলেন, ডাক দিয়া কয় আমার নবী কয় দুনিয়ার মানুষ, এই যে জুলাইবিবকে দেখছো, এই জুলাইবিব জান্নাতি হয়ে গেছে। শুরু করতে না মারহাবা, এই জুলাইবিব জান্নাতি হয়ে গেছে। আচ্ছা আপনারা কোন তো আমরা কি মরার সময় নবীরে দেখতে চাই কি চাই না? তাহলে সবাই একটু মোহাম্মতে আমার সাথে বলেন, মরণে চেহারা মুবারক দেখায় আকা, মরণে চেহারা মুবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা। বাজান সবাই কি চান না যে আমার নবী আমাদের পাশে এসে আমাদের কলমাটা পড়াক? চান না, চান না, চান না, চান না? তো সকলে হাত তুলে আমার নবীরে দেখাইয়া দেন, মরণে চেহারা মুবারক দেখায় আকা, মরণে চেহারা মুবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা। রোজা মুবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও। মারহাবা কয় না বাজান রে? আমি তো গত বছর মদিনা শরীফ গেছি, 365 নাম্বার গেট দিয়ে যখন ঢুকেছি, আপনারা যারা হাজী সাহেব আছে তারা জানবে, বেলাল মসজিদ থেকে বাজান ব্রিজের ওপারে বাজান 365 নাম্বার গেট আমার এখনো চোখে ভাসে। ওরে মোকাম পাড়ার মানুষ কয় সিঙ্গাপুর সুন্দর, সিঙ্গাপুর যাব। মোকাম পাড়ার মানুষ কয় ইটালি সুন্দর, কেউ বা বলে বাজান দুবাই সুন্দর, কেউ বা বলে সৌদি আরব সুন্দর, কেউ বা বলে বাজান রে কাশ্মীর সুন্দর, কেউ বা বলে বাজান রে কক্সবাজার সুন্দর, কেউ বা বলে ইটালি সুন্দর। যদি আপনি আশিকে রাসূলদেরকে জিজ্ঞেস করেন, আমি রায়হান জালালিও বলি সবচাইতে আমার নবীর রওজায় সুন্দর। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? জোরে কোন মারহাবা।
আমরা সেই নবীকে দেখতে চাই কি চাই না? তাহলে আমার সাথে কোন মরণে চেহারা মোবারক দেখায়ো, আকা মরণে চেহারা মোবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা। রোজা মোবারকে বারবারে নিও, ওরে মোবারক কদমে চুমিতে দিও। বলেন রোজা মোবারকে বারবার মোবারক কদমে চুমিতে দিও, আকা রুহটা বের হতে হাসিটা দিও। মারহাবা কয় না? আকা রুহটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। সব হাত তুলে কর নবীরে দেখেন, নবী গো আমরা মৃত্যুর সময় আপনারা দেখতে চাই, কথা কর ঠিক কিনা? সব হাত তুলে কর। মরণে চেহারা মোবারক, ও আকা মরণে চেহারা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। জোরে কোন মারহাবা। বাজান আপনাদের কি কষ্ট হইতেছে বাজান? একটু মোহব্বত নিয়ে বসেন। সুলতানি 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 আরো জোরে। কারা কারা থাকবেন না একটু হাত তোলেন। ও বেড়া বলে থাকতো না, জোশের ঠেলা কইছে, কথা ঠিক আছে। আমরা সবাই নবীর প্রেমিক কিনা? আমরা নবীকে আজীবন ভালোবাসতে চাই কি চাই না? দুঃখ লাগে, কষ্ট লাগে। কলকাতার একজন যুবক, কলকাতা আমাদের পাশে না নেই, এই কলকাতার একজন যুবক বলেছে আই লাভ মোহাম্মদ। আচ্ছা বলেন তো আই লাভ মোহাম্মদ অর্থ কি? আমি নবীকে ভালোবাসি। তো কলকাতার যুবক বলে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। এই কথাটা বলার কারণে কলকাতার পুলিশরা তার নামে মামলা করেছে। বাজার কলকাতার একজন মানুষ তার নামে মামলা করেছে। মামলা করার পরে এফআইআর করার পরে তাকে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তখন কলকাতার সাংবাদিক ভাইরা বলছে, এক ঠাকুরকে জিজ্ঞেস করছে, ও ঠাকুর ভাই আপনি বলেন তো দেখি আই লাভ মোহাম্মদ এই কথাটা বললে কি অপরাধ হবে? তখন ঠাকুর বলতেছে আই লাভ মোহাম্মদ, আমিও বলি আই লাভ মোহাম্মদ। তখন একজন হিন্দু যুবককে জিজ্ঞেস করা হলো, ও হিন্দু ভাই আপনি বলেন তো দেখি আই লাভ মোহাম্মদ এই কথাটা বললে কি অপরাধ হবে? হিন্দু যুবক বলে আই লাভ মোহাম্মদ, আপনি যদি মোকামপাড়ার মানুষদেরকে জিজ্ঞেস করেন ওনারা বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি আমি রায়হান জাহালেকে জিজ্ঞেস করেন আমিও বলবো আই লাভ মোহাম্মদ। আপনি যদি সুন্নিয়তের ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, সারা পৃথিবীর মুসলমানদেরকে জিজ্ঞেস করেন, তারা বলবে আই লাভ মোহাম্মদ। মনে রাখবেন আমার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার বিবি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার সন্তানকে ছাড়তে রাজি আছি। কিন্তু সব সময় ফাঁসি হলে ফাঁসি হবে, সব সময় আমরা বলবো তার হাত তুলে কোন আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। হাত তুলে কোন ঠিক না বেটা? মারহাবা। মাশাআল্লাহ আপনাদের মধ্যে শাহজালালের রক্তের প্রবাহমান হচ্ছে, কথা ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? বাজান দুঃখ লাগে, কষ্ট লাগে, কথা বলতে কষ্ট হচ্ছে। বাজান আমাদের দেশের মধ্যে একজন ট্যালেন্ট একটা যুবক ওসমান হাদি দুনিয়া থেকে চলে গেছে। কথা কোন, কথা কোন। আমি দেখলাম উনি আমার নবীর কিয়াম করছে। মারহাবা বলেন না? এত সুন্দর করে কিয়াম করছে নবীর, বাজার অন্তরটা প্রশান্তি পেয়ে গেছে। কিন্তু দুর্বৃত্তরা ওনাকে শহীদ করে দিয়েছে। আমরা দোয়া করি এই মোকামপাড়া জমিন থেকে আল্লাহ ওনাকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন। আমিন কোন, আমিন কোন, আমিন কোন। আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? সকলে হাত তুলে কোন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার
মদিনা। বলেন এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঠিক না? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। বলেন সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। সব হাত তুলে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা। বলেন একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো না যাবে আমার শাহে মদিনা। বলেন যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান আল্লাহ কয় আদম রে, তুমি হাওয়াকে মোহরানা দিয়ে বিয়ে করে হালাল হয়ে যাও। আদম পয়গম্বর ডাক দিয়া কয় আল্লাহ গো, এই জান্নাতের মধ্যে আমার কাছে তো কোনো টাকা নাই, মোহরানা নাই, আমি কোত্থেকে দিব? আল্লাহ কয় আদম রে, তুমি আমার হাবিবের প্রতি 10 বার দুরূদ পড়ো। জোরে কোন মারহাবা। আদম পয়গম্বর 10 বার দুরূদ শরীফ পড়ার কারণে ওনার মোহরানা আদায় হয়ে গেল। তাহলে দেখেন মোহরানা দিয়ে বাজান বিয়ে করতে হবে। আপনি পুরুষ মানুষ, আপনি অবশ্যই অবভিয়াসলি আপনি মোহরানা দিয়ে বিয়ে করবেন। এখন দেখেন ওনাদের বিবাহ সম্পন্ন হলো। আদম পয়গম্বর মা হাওয়া বাজান দুইজনই জান্নাতের মধ্যে ঘুরতেছে, জান্নাতের নাজ নিয়ামত খাচ্ছে বাজান। আল্লাহ তো কোরআনুল কারিমে বলে দিয়েছে, লা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা জান্নাতের মধ্যে সব জায়গার মধ্যে ঘুরতে পারবা, কিন্তু এই গন্ধম গাছের যে আছে, এই যে গন্ধম গাছ আছে, ওই গাছের নিকট তোমরা যেতে পারবে না। হঠাৎ করে মা হাওয়ার নজর গেল ওই গাছের দিকে, ওই গাছের ফলের দিকে। শয়তান বলে ওই গাছের ফল খুব মিষ্টি, আপনি খান। তখন মা হাওয়া বাজান আদম পয়গম্বরের কাছে গেলেন, ডাক দিয়া কয় স্বামী রে, ও আদম পয়গম্বর, আমি ওই গাছের ফল খেতে চাই। আদম পয়গম্বর কয় আল্লাহ সব জায়গায় আমাদের জন্য হালাল করে দিয়েছে, কিন্তু ওই গাছের নিকট যেতে আল্লাহ বারণ করেছে। হাওয়া বলে না, আমি যেই বাবা হোক ওই ফল খেতে চাই। আল্লাহ গাছের নিকট যেতে বারণ করেছে, কিন্তু খাইতে তো নিষেধ করে নাই। কি যুক্তি দেখেন। আমাদের দেশের মধ্যে ঘরের মধ্যে মহিলাদের যুক্তি আছে না নাই? ডান হাত তুলে কোন আছে না নাই? স্বামী কয় আমার কাছে টেহা নাই, আমি কাপড় আনতে পারতাম না। ও তোমার বোন রে যে টেহা দিলা কোত্থেকে পাইলা? কথা কয় না। তুমি যে একটু আগে দোকানের মধ্যে নাস্তা করে আসলা, কোত্থেকে টাকা পাইলাম? মহিলাদের বাজার মনে রাখবেন, মহিলাদের বাম পাজরের হাড্ডি থেকে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? এটা করে একটু বাঁকা হাড্ডি বাজান। বেশি যদি চিপতে যান হাড্ডিটা ভেঙে যাবে। আর যদি বেশি ভালোবাসেন আপনার মাথার উপরও বসে বড়ই খাবে। তো মকাম পাড়ার মা বোনরা কইব, হুজুর আপনারা কি কইলেন? আমার স্বামী বুঝে আমার থেকে দূরে সরে দিত না। মা আপনাকে ভালোবাসবে, তবে মধ্যম পন্থায়। কথা কয় না। মনে রাখবেন, আব্বা আম্মার ভালোবাসা গুলো মাথায়, স্ত্রীর ভালোবাসা গুলো বুকে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমাদের সমাজের মধ্যে বাজান আজকে ঘরে ঘরে এত তালাক কেন? মনে রাখবেন, শাশুড়ি যদি বাজান ছেলের বউকে যদি মেয়ে জানতে পারতো, মেয়ে যদি শাশুড়িকে মা জানতে পারতো, আজকে কোন ঘরের মধ্যে তালাক হতো না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য আমাদের ঘরের মধ্যে আজকে বেশি বেশি তালাক। অনেক পুরুষ বাজান কি করবে? আচ্ছা, একটা প্রশ্ন করি, কঠিন প্রশ্ন, যদি আপনারা উত্তর দিতে পারেন আমি মনে করবো আপনারা মোকাম পাড়ার মানুষ সফল। জোরে করে মারহাবা। আচ্ছা দেখেন, ও যুবক ভাই, আপনারা উত্তর দিবেন। একদিকে আপনার আব্বা আম্মা, একদিকে আপনার আব্বা আম্মা, একদিকে আপনার স্ত্রী, গভীর মনোযোগ, একদিকে আপনার স্ত্রী ভুল করেছে আপনার আব্বা আম্মা। এখন বিচার যখন বসেছে, আপনি সামনে, আপনার স্ত্রীও সামনে, এখন বিচার বসেছে, আপনার বাবা বলতেছে আপনার স্ত্রী ভুল করেছে। এখন আপনি কোন, আপনি কি বাবা মায়ের পক্ষে রায় দিবেন না স্ত্রীর পক্ষে? আব্বা আম্মার পক্ষে কারা রায় দিবেন একটু হাত তোলেন। আমিও আছি। মারহাবা কয় না?
এখন আমাদের মা বোন মোকাম্পাড়ার মা বোনরা কই হুজুর আমগরে বুঝে আপনি ফালাইয়া দিলেন, ফালাইছি না মা, একটু পরে আপনাদের সম্মান আসতেছে, জোরকার মারাবা। এখন আমি এখন এখন দেখেন অনেক স্বামী কিন্তু এই কম্পেয়ারটা করতে গিয়ে তালাক দিয়ে দিচ্ছে। কতক্ষণ কতক্ষণ ঠিক কিনা বাজান? এই চাপ সহ্য করতে না পেরে অনেক অনেক স্বামী ঘর থেকে বের হয়ে যাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? এখন হুজুর সমাধান কি আপনি একটু বলে দেন, জানতে চান? কারা কারা জানতে চান না? আর কারা কারা জানতেছেন একটু হাত তুলেন। মাশাআল্লাহ, যেরকম মারহাবা। বাজান আমরা তো সবাই আব্বা আম্মাকেও ভালোবাসি, বিবিকেও ভালোবাসি। কথা ঠিক কিনা? ঠিক কিনা? আমারও তো ওয়াইফ আছে, আমি তো আমার ওয়াইফকে ভালোবাসি। কথা ঠিক কিনা? তবে আব্বা আম্মার জায়গায় ওয়াইফকে নিলে হবে না, আবার আব্বা আম্মার ভালোবাসা ওয়াইফের কাছে নিলে হবে না। কথা ঠিক কিনা? এখন দেখেন কম্পেয়ার কেমন করবেন? হুজুর আমার স্ত্রী কিন্তু ভুল করে নাই, আব্বা আম্মা ভুল করছে। এখন আমার আব্বা আম্মা বলছে আমার স্ত্রী ভুল করেছে, আমি কি করতাম? আমি কি আব্বা আম্মার পক্ষে রায় দিতাম? আল্লাহ কোরআনে কয় তোমার আব্বা আম্মার পক্ষে রায় দাও। এখন হুজুর ঘরে গেলে তো আমার বউ তো আমার ছাড়তো না, কি করবো আমি? এখন শোনেন, এই সমাধান নিয়ে যান। ঘরের ভিতরে ঢুকবেন, দরজাটা মারবেন, বলবেন যে আমি তোমারে ভালোবাসি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আচ্ছা আর কোন বেজাল হইব? তখন বিবিরে কই, বিবিরে আমি তো কোরআনের কাছে হার মানছি, হাদিসের কাছে হার মানছি, আমার আব্বা আম্মা ভুল করলে আমি চুপ করে শুনে থাকতে হবে, কি করব? সেই জন্য আব্বা আম্মাকে খুশি করতে দেয়া তোমাকে অপরাধী বানিয়েছি। হাকিকতে তুমি অপরাধী নও, হাকিকতে আমার আব্বা আম্মা ভুল করছে, কিন্তু এখন আমার আব্বা আম্মা খুশি হয়ে গেছে তো আল্লাহ খুশি হয়ে গেছে, আমি তোমাকে ঘরের ভিতর তোমাকে ভালোবাসি। মারহাবা করে, মারহাবা করে না। আর কি ভেজাল হইব নি বাবা? মাঝে মধ্যে বিবিকে একটু গিফট দিবেন। কি দিবেন? এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। মারহাবা কয় না? তো আমলা কিছু আনেন না, দোকানে যান আমলা খাইয়েন, আমলা কিছু আনেন না। আসেনি আসেনি আসেনি? বিবিকে ভালোবাসা এটা সাহাবায়ে কেরামের সুন্নাত, স্বয়ং আমার নবীর সুন্নাত। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। তবে কোন বেগানা মহিলা এবং যারা বিবাহ করে নাই, অনেক যুবক আছে যারা আজকে নারী নিয়ে জাফলং ঘুরে বেড়াচ্ছে। কথা ঠিক কিনা? অনেক যুবক ভাই আছে যারা আজকে টাঙ্গুয়ার হাওর গিয়ে ঘুরে বেড়াচ্ছে। কথা ঠিক কিনা? এটা হলো হারাম সম্পর্ক। আপনি যদি হালাল করতে চান আপনি বিবাহ করুন। কথা ঠিক কিনা? ঠিক কিনা? তোমার হুজুর বিবাহ তো আমার আব্বা আম্মা দেয় না, আমার আব্বা আম্মা ছাড়া আমি কেমনে বিবাহ করতাম? একজন প্রশ্ন করছে একজন হুজুরে, হুজুর আমার তো বিয়ের বয়স হয়েছে, এখন আমি বিবাহ করতাম, আমার আব্বা আম্মা দেয় না। আপনি যদি জেনার আশঙ্কা থাকে, কিসের আশঙ্কা? জেনার আশঙ্কা, মানে কোন নারীর সাথে আপনি মিলনের আশঙ্কা থাকে, যেটা হলো জেনা, যেটা কবিরা গুনাহ, তাহলে আপনি বিবাহ করে ফেলেন। মারহাবা কয় না? তো হুজুর আমার আব্বা আম্মারা জানাইছি না, আপনি এক ফোলটা মিষ্টি নিয়ে কিছু হাদিয়া নিয়ে আব্বা আম্মাকে হাজাইবেন। মারহাবা কয় না? আব্বা মানতো না, মানতো না, মানতো না বাজান। তো বলুন কেন? ওই যে আপনি জেনার কাজ করলে কবিরা গুনাহ হবে, এই জন্য আপনার উপর বিবাহ ফরজ হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। যে কোনো মুহূর্তে আপনি অন্য একটা পুরুষের স্ত্রীর সাথে জেনা করার আশঙ্কা থাকে, অন্য একটা মেয়ের সাথে জেনা করার আশঙ্কা থাকলে সাথে সাথে আপনি বিবাহ করে ফেলেন। কথা ঠিক কিনা? আমিও গার্ডিয়ানদেরকে বলবো, আপনার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, যদি খারাপ দিকে চলে যাচ্ছে আপনার সন্তান, এরকম আশঙ্কা থাকে, আপনার সন্তানকে বিয়ে দিয়ে দেন। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। যুবকরা তো খুশি হয়ে গেছে, ওদের কিতা কইছে রে না বাজান। তবে মাঝে মধ্যে ইস্টাবলিশড হওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। আপনি বিবাহ করে আনবেন আর বাবা খাওয়াইবো, আপনি খাওয়াইতেন না, এটা হলো কষ্ট হয়ে যাবো। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি এখন দেখেন বাজান, আমার কথা সেদিকে নয়, কিন্তু বাজান কথা টানে কথা চলে এসেছে। দেখেন আদম পয়গম্বরকে মা হাওয়া ডাক দিয়া, আদম পয়গম্বর আমি ওই গন্ধম ফল খেতে চাই। তখন আদম পয়গম্বর ডাক দিয়া কয়, বিবি রে যেরকম মারহাবা,
ও বিবি, আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে লা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই গাছের নিকট যেতে আল্লাহ তাআলা বারণ করেছে, ওই গাছের ফল খাওয়া যাবে না। আল্লাহ তো গাছের নিকট যেতে বারণ করেছে, গাছের ফল তো খাইতে নিষেধ করে নাই। শয়তান তখন ওয়াসওয়াসা দিতে লাগলো, আপনি যান, আপনি ওই গন্ধম ফল নিয়ে আসেন। বাজান গন্ধম ফল নিয়ে আসার পরে উভয়জনে যখন গন্ধম ফল খেলো, খাওয়ার সাথে সাথে আমি কিতাবের মধ্যে পেলাম ওনাদের জান্নাতি পোশাক চলে গেল। আল্লাহ কয় আদম রে, আদম রে, আমি না আপনাকে বলেছি জান্নাতের মধ্যে আপনি নাজ নিয়ামত খাইবেন, কিন্তু ওই গাছের নিকট যাবেন না। যেহেতু আপনারা জান্নাতের ফল খেয়ে ফেলেছেন, ওই গন্ধম গাছের ফল খেয়ে ফেলেছেন, এক্ষুনি আপনারা দুনিয়ার মধ্যে চলে যান। আদম পয়গম্বর মা হাওয়াকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন। প্রত্যেকে জবানটা খুলে কান মারহাবা। এটাও আল্লাহর একটা হিকমা, কথা কোন ঠিক কি না? এটাও আল্লাহর একটা হিকমা। কেন জানেননি? আমার আল্লাহ তাআলা তার হাবিবরে পাঠাবে দুনিয়ার মধ্যে। আল্লাহ তাআলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ কয় আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি সৃষ্টি করব। এই জন্য আল্লাহ হিকমাতান আদম এবং মা হাওয়াকে একটা হিকমতের সহিত বাজান দুনিয়ার মধ্যে পাঠায়া দিল। আদম পয়গম্বর 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, 20 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর, 250 বছর, 300 বছর, 350 বছর কেঁদেছে। 350 বছর কাঁদার পরে এখন ডাক দেয়া কয় আল্লাহ গো, তুমি মুহাম্মদ নামের উসিলায় আমাদের ক্ষমা করে দাও। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। কার নামের উসিলায়? মুহাম্মদ নামের উসিলায়, আমার নবীজির উসিলা দিয়েছে। আল্লাহ কয় আদম রে, কাইফা আরাফতা মুহাম্মাদান। বাজান কিতাবের নাম হলো দালাইলুন নবুওয়া, ইমাম বাইহাকি নোট করে। আমার আল্লাহ কয় আদম রে, তুমি কেমনে মুহাম্মদ নামটা জানলা? আল্লাহ চাইলে তো 100 বছর পরে ক্ষমা করতে পারতো, আল্লাহ চাইলে তো 200 বছর পরে ক্ষমা করতে পারতো, আল্লাহ চাইলে তো 300 বছর পরে ক্ষমা করতে পারতো। আল্লাহ 350 বছর পরে কেন ক্ষমা করলেন? এক্ষুনি বুঝতে পারবেন। আল্লাহ কয় আদম রে, তোমাকে তো আমি তখন সৃষ্টি করি নাই, তুমি কেমনে মুহাম্মদের নামটা জানলা? তাহলে এই হাদিস থেকে একটা মাসালা ইস্তেমবাত হয়ে গেছে, আদম পয়গম্বরেও কোটি 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 আগে আমার নবী সৃষ্টি। ডান হাত ধরে কণ্ঠে নামে। এখন দেখেন বাজান, আদম পয়গম্বর ডাক দিয়া কয় আল্লাহ গো, আপনি যখন খামিরা বানাইয়া আমার মধ্যে যখন রূহ সঞ্চার করলেন, তখন আমি ফারাফাতু রাসি, আমি আমার মাথাটা উত্তোলন করে দেখলাম, রাআইতু, আমি দেখলাম আরশান মাকতুবান, আরশের চৌকাটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গো, আপনি যখন আমাকে সৃষ্টি করিয়া আমার মধ্যে রূহ দিলেন, আমি আমার মাথাটা উত্তোলন করে দেখলাম আপনার আরশের চৌকাটের মধ্যে আল্লাহ নামের সাথে মুহাম্মদের নাম। আল্লাহ গো, আমি বুঝতে পারলাম এই মুহাম্মদের অনেক পাওয়ার, আপনি মুহাম্মদকে বেশি ভালোবাসেন, এই জন্য আল্লাহ আমি মুহাম্মদ নামের উসিলা দিয়ে আমি দোয়া চেয়েছি। আল্লাহ কয় আদম রে, আদম রে, মুহাম্মদ হলো আমার বন্ধু, এই জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে কইতে না মারহাবা। এই জন্য আমি তোমারে ক্ষমা করে দিলাম। কিন্তু কিছু মুনাফিক নবীর শান দেখে না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আচ্ছা বাজান, আপনারা কোন তো আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম লেখা যাবেনি? ডান হাত রেখে যাবেনি? আপনাদের মসজিদের মধ্যে আসেনি? বাজান দেখবেন মিম্বরের উপরে, মেহরাবের উপরে বাজান লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একসাথে পাশাপাশি আল্লাহ এবং তার রাসূলের নাম। কিন্তু এক ভাই বলে বাজান রে, আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নামটা লেখা যাবে না। এখন আমরা হাদিস পেয়ে গেলাম, আরশের চৌকাটে আল্লাহর সাথে আমার দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ। হাদিসে আসেনি, আসেনি, আসেনি? আরশের চৌকাটে, কিন্তু তারা দেখে না, এই জন্য তো কয় ওরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে।
ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে রোজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা মারহাবা কোন আমার নবী বলে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি নবী কয় যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল আমরা তো সেই নবীর রওজা জিয়ারত করতে চাই কথা কোন ঠিক কিনা এখন একটা পরীক্ষা হয়ে যাবে বাজান এই দল হাসানি এই দল হোসাইনি এই দল আজমিরি এই দল বাগদাদি এই দল শাহজালাল এই দল শাহপরান আপনারা চুপ থাকবেন আপনারা হাত তুলে বলবেন ইয়া রাসূলুল্লাহ যখন আমি বলবো তাই তো আশেক বলে টান দিব আপনারা হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন নি পারবেন 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 আপনারা চুপ থাকবেন আপনারা বলবেন ওরে তাই তো আশেক যখন মারহাবা এবার আপনারা চুপ থাকেন শাহপরানের দল বলবে যখন মারহাবা আপনারা চুপ থাকবেন আপনারা হাত তুলে বলবেন ওরে তাই তো আশেক শাহজালালের দল জিততে গেছে মারহাবা কয় না মারহাবা কয় না আরেকবার কি সুযোগ দিব তা করে বাজান আপনারা চুপ থাকেন আপনার হাত তুলে কোন ওরে তাই তো আসে মাশাআল্লাহ এখন সমস্যা হয়ে গেছে যখন মারহাবা এবার সবাই একসাথে হাত তুলে বলবেন ওরে তাই তো আসে এবার সবাই দুই হাত সবাই 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 দুই হাত সবাই দুই হাত সবাই দুই হাত ওরে তাই তো আশেক মনে হলে ছোটে যায় মদিনা তাই তো মনে হলে ছোটে যায় মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই শাকা কামারা সিরাজ মানিরা কোরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসো না সব হাত তুলে বলবেন ইয়া রাসূলুল্লাহ ওরে নবীর ডাকে ওরে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা গয় দুই খানা নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা গয় দুই খানা ইমানদার দেওয়ানা যেতে চাই হাত তুলে ইমানদার দেওয়ানা যেতে প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা বাজান আমার কি সময় আসেনি কি চলতুনি বাজান একটু মোহাব্বত নিয়ে বসে যান আমার দয়াল নবী এক্ষুনি আদম বাজান দুনিয়ার মধ্যে আগমন করবে আল্লাহ আদম পয়গম্বরকে ক্ষমা করে দিলেন আদম থেকে শীষ থেকে আনুস থেকে কেনান থেকে মেহলাইল থেকে ইয়ারিদ থেকে আখলক থেকে মুতাওয়াসসিলেহ থেকে লামেক থেকে সাম থেকে আরফাকশাদ থেকে রউ থেকে গাবের থেকে ফালেক থেকে শালেক থেকে নাহর থেকে তারেহ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ আর জোরে কোন মারহাবা নবীজির নূর আস্তে 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 ইব্রাহিম খলিলুল্লাহ থেকে ইসমাইল জাবিহুল্লাহ থেকে কাইজার থেকে হামল থেকে নাবেদ থেকে হামিসা থেকে উদাদ আস্তে 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 বাজান আব্দে মানাফ থেকে আব্দে হাশেম থেকে দাদা আব্দুল মুত্তালিব থেকে বাজান আব্দুল্লাহ থেকে বাজান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান গর্ভ দিয়ে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় আমার নবী আগমন করেছেন আর জোরে কইতেন না মারহাবা
নবী আগমন করেছেন, জুলুমাত দূর হয়ে গেছে। নবী আগমন করেছেন, অন্ধকার দূর হয়ে গেছে। আমার নবী আগমন করেছি, আলো এসে গেছে। আমার নবী আগমন করেছে, জেনা ব্যভিচার দূর হয়ে গেছে। নবী আগমন করেছি, মদ হারাম হয়ে গেছে। দয়াল নবী আগমন করেছি, জীবন্ত কন্যাকে পুঁতে ফেলা হারাম হয়ে গেছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার নবী আগমন করেছে, ইরে বাজান হারাম কাজ বন্ধ হয়ে গেছে, সুদ প্রথা বাজান বন্ধ হয়ে গেছে। এখন দেখেন দয়াল নবী মায়ার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন। দয়াল নবী ছোট অবস্থায়, মনে রাখবেন আমার নবীজি যখন 6 মাসের গর্ভে, আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বাজান যখন 6 মাসের গর্ভে, তখন আব্বা জানকে হারিয়ে ফেলেছেন। আমার নবী বাবার আদর পাই নাই। আমার দয়াল নবী 3 বছর বয়সে বাজান ওনার আম্মা জানকে হারিয়ে ফেলেছেন। আজকে বাজান আমরা দেখবেন বাজান যাদের আব্বা আম্মা দুনিয়ার মধ্যে নাই, তারা বুঝে আব্বা আম্মা হারানো কথা বাতাও। এখন বলবে হুজুর আমার নবী কি চায়, আমার দয়াল নবী মায়ার নবী কি চায় জানেননি? আপনি যদি আদম পয়গম্বরকে জিজ্ঞেস করেন, ও আদম পয়গম্বর আপনি কি চান? আদম পয়গম্বর কয় আমি আল্লাহর দিদার চাই। ও মুসা কালিমুল্লাহ আপনি কি চান? মুসা কালিমুল্লাহ আমি আল্লাহর দিদার চাই। ও ঈসার গুল্লাহ আপনি কি চান? ঈসার গুল্লাহ আমি আল্লাহর দিদার চাই। ও ইসমাইল জাবিগুল্লাহ আপনি কি চান? ইসমাইল জাবিগুল্লাহ আমি আল্লাহর দিদার চাই। ও ইউসুফ পয়গম্বর আপনি কি চান? ইউসুফ পয়গম্বর আমি আল্লাহর দিদার চাই। আর যদি আমার নবীকে জিজ্ঞেস করেন, আমার নবী কয় আমি উম্মতকে জান্নাতে দেখতে চাই। ডান হাত তুলে কোন ঠিক না রেখে? এখন দেখেন বাজান দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আমার নবী মাঝে মধ্যে বাজান খানা ছাড়া দুনিয়ার মধ্যে ছিলেন। নবী চাইলে তো জান্নাতি খাবার এসে যেত বাজান, নবী চাইলে তো হাউজে কাউসার দুনিয়ার মধ্যে এসে যেত। মাঝে মধ্যে আমার দয়াল নবী জীবদ্দশায় বাজান, আজকে তো আমাকে বিষয় দিচ্ছেন নবীর জীবনী, আমার দয়াল নবীর জীবনীতে নবীজি অনেক কষ্ট করেছেন উম্মতের জন্য। নবীজি তায়েফের ময়দানে উম্মতের জন্য অনেক রক্ত জড়িয়েছেন। নবীজিকে বাজান তায়েফের ময়দানে কাফের মুশরিক বাজান যারা যুবক আছে, ওই যুবকরা আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে। আমার নবীজির রক্ত মুবারক ঝরেছে বাজান উহুদের ময়দানে। দয়াল নবীজি দাম মুবারক শহীদ করে দিয়েছে। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী দুনিয়ার মধ্যে যখন দুনিয়ার মধ্যে ছিলেন, কাফের মুশরিকরা আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে। জানেননি একদিন আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজার হুজরা মুবারকে বসে হযরতে সিদ্দিক আকবর পেটের মধ্যে পাথর বেঁধে, হযরতে ফারুক আজম পেটের মধ্যে পাথর বেঁধে দয়াল নবীর রওজা বাজান দয়াল নবীর হুজরা মুবারকে ঢুকলেন। আমি কিতাবের মধ্যে পেলাম ওনারা চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর কো নবী গো আজকে 3 দিন ধরে কিছু খাইতে পারি না নবী গো। নবী গো, নবী গো পানিও নাই, নবী গো খাবারও নাই। ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে 3 দিন ধরে খানা না পেয়ে পেটের মধ্যে পাথর বেঁধে আছি। ফারুক আজম কই নবী গো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। কোন ফারুক আজম? যে ফারুক আজম অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, ওনার পেটের মধ্যে পাথর বেঁধে নবীর কাছে আসলেন। আমার নবী ডাক দেখা সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর দেখো না, দেখো না, দেখো না আমার পেটের মধ্যেও তো পাথর বাঁধা। আমার দয়াল নবীজি মায়ার নবীজি রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী ডাক ডাক আবু বকর রে, আমার ঘরের মধ্যেও কোনো খাবার নাই, আমার ঘরের মধ্যে কোনো পানিও নাই। আচ্ছা কন্ত বাজান নবী চাইলে জান্নাতি খাবার পেতে পারতো কি পারতো না?
নবী চাইলে আল্লাহ দিতনি। দেখেন আল্লাহর হাবিব ক্ষুধার্ত, সাহাবাই কেরামরা ক্ষুধার্ত, ওনারা তৃষ্ণার্ত। হঠাৎ করে একজন সাহাবী নবীর কাছে আসলেন, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটু আগে দেখলাম হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খেজুরের স্তূপ। আল্লাহু আকবার কন, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে খেজুরের স্তূপ দেখলাম। নবী গো, আমরা মনে হয় তার ঘরের মধ্যে গেলে একটু খাবার পেতে পারি নবী গো, একটু খেজুর খেতে পারি নবী গো। দেখেন নবী, দেখেন আমার দয়ার নবী, মায়ার নবী চাইলে তো জান্নাতি খাবার খেতে পারতেন। আমার নবী চাইলে তো বাজান দুনিয়ার বাদশাহিত্ব পেতে পারতেন। আমার নবী চাইলে তো জান্নাতি পোশাক পরতে পারতেন। কিন্তু দেখেন নবী উম্মতকে শিক্ষা দিচ্ছি, দুনিয়ার সম্পদ তোমাদের জন্য কিছুই না, আখিরাত হলো বড় সম্পদ। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, পেটের মধ্যে বাজান পাথর বাঁধা। ওরে বদর উহুদ খন্দক কাছে যে জায়গায় খুন মোবারক জড়াইলেন সেই জায়গায়, বলেন বদর উহুদ খন্দক কাছে যে জায়গায় খুন মোবারক জড়াইলেন সেই জায়গায়। ওরে সেই নবীকে বলো বাইরে কেমনে ভোলা যায়, সেই নবীকে বলো কেমনে ভোলা যায়, কেমনে যাইব আমি ওই মদিনা। সব হাত তুলে কন্যা, কেমনে যাইব আমরা ওই মদিনা, যেখানে দয়াল নবী কাঁদিয়া কাটায়, যেখানে দয়াল নবী কাঁদিয়া কাটায়, কেমনে যাইব আমরা ওই মদিনা। জোরে কোন মারহাবা। ও আমার মোকাম পাড়ার যুবক ভাইয়েরা, বাজানরা, একটু মহব্বত নিয়ে বসে যান। নবীজির ঘরে আজকে 3 দিন ধরে কোনো খাবার নাই। আমার নবীজির পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা, সিদ্দিক আকবরের পেটের মধ্যে পাথর বাঁধা, ফারুক আজমের পেটের মধ্যে পাথর বাঁধা, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে খেজুরের স্তূপ। একজন সাহাবী দেখে আসলেন, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিছুক্ষণ আগে হযরত মিকদাদের ঘরে আমি এক স্তূপ খেজুর দেখেছি নবী গো, চলেন আমরা তার বাসার মধ্যে যাই। আমার দয়াল নবী সাহাবাই কেরামকে নিয়ে বেরিয়ে গেলেন। আমার নবী ক্ষুধার্ত, আমার নবী বাজারে কোনো কিছু খায় নাই, সাহাবাই কেরামরাও ক্ষুধার্ত। আমার নবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে গেলেন, ডাক দিয়া কয়, সাহাবী রে, ও সাহাবী, তোমার ঘরে খাবার আসেনি। নবী সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আপনি বলেন রহমাতুল লিল আলামিন নবী, নবী গো, আপনি আমার ঘরের মধ্যে কেমনে আসছেন নবী গো? আপনি যদি কইতেন নবী গো, নবী গো, নবী গো, আমি আমার খেজুর বাগান আপনার নামে লিখে দিতাম। আর জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, নবী গো, আপনার ঘরে খাবার নাই, আমি জানি না নবী গো, ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকি মাফ করবেন নবী গো, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান নবী গো, সকাল বেলায় আমার ঘরের মধ্যে খেজুর ছিল নবী গো, এখন একটা খেজুর আমার ঘরের মধ্যে নাই নবী গো, আমি গরিব মিসকিনদেরকে খেজুর বন্টন করে দিয়েছি নবী গো, নবী গো, নবী গো, আমার ঘরের মধ্যে তো কোনো পানি নাই নবী গো,
এখন আমি কি করতাম? আমার নবীর বাজান এশকের মধ্যে জোশ চলে আসলো। বাজান আমার নবীকে, তোমার ঘরের মধ্যে কি আছে, তোমার কাছে কি আছে আমারে বলো। ইয়া রাসূলুল্লাহ, একটা শুকনা খেজুর গাছ আছে নবী গো, এটা খেজুর দেয় না। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী বাজান চাদর মোবারক দিয়ে দিলেন। ডাক দিয়া কইবা যে দয়াল নবী কইছে খেজুর গাছ, তুমি তাড়াতাড়ি করে খেজুর দিতে। বাজান যেই খেজুর গাছের মধ্যে খেজুর হয় না, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন চাদরটা বিছায়া দিলেন বাজান, খোদা কি কসম, ওই খেজুর গাছটা জিন্দা হয়া খেজুর দিতে লাগলো। প্রত্যেকে জবানটা করে কান মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান খেজুর পড়তে লাগলো, পড়তে লাগলো, পড়তে লাগলো, মারহাবা কোন, খেজুর পড়তে লাগলো, পড়তে লাগলো, পড়তে লাগলো। এত খেজুর পড়েছে, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরটা নিয়ে নবীর কাছে নিয়ে গেলেন। খেজুর পড়া বন্ধ হয়ে গেল। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, ও সাহাবী শোনো, 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 যদি ওই চাদরটা কিয়ামত পর্যন্ত থাকতো, কিয়ামত পর্যন্ত ওই খেজুর গাছ খেজুর দিতেই থাকতো, দিতেই থাকতো। যখন মারহাবা। যদি ওই চাদরটা তুমি কিয়ামত পর্যন্ত বিছিয়ে রাখতে, ওই খেজুর গাছটা খেজুর দিতেই থাকতো। তাহলে দেখেন আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত কত, আমার নবীর পাওয়ার কত। শুধু